এখানে বসেই আমি প্রভুর নামে করিব সাধন। ভম ভম ভোলানাথ, এসে গেলাম এই যমুনার মাঝে 12 বৎসরের মনে। আমি এখানে বসে গেলাম, এখানেই বসে দয়া করো প্রভু, দয়া করো ভম ভম ভোলানাথ। এইখানে দেব আমার প্রাণ বিসর্জন। এখানে প্রাণ বিসর্জন দিলে কেউ আমাকে দেখবে না, আর কেউ আমার জন্য এখন অশ্রু জন ফেলবে না। কে ওখানে বসে আছে? সারা দাও। তুই আমার কল্লি ধান ভঙ্গ, তোকে দিলাম আমি অভিশাপ। পুত্র সদে 12 বৎসর করবি ব্যথা পরিবার। আমি যে পুত্রহীন বাচ্চা। হবে রে মূর্খ, পুত্র তোর হবে। কি বললে পরিবার? আমার পুত্র সন্তান হবে? হবে হবে, তবে শোন, তোর পুত্রর নাম রাখতে হবে রহিম। আয়ু মাত্র 12 দিন। 12 দিন? হ্যাঁ হ্যাঁ, 12 দিন। চাই না মনিবার, চাই না পুত্র যে আমি চাই না। তোমার অভিশাপ তুমি ফিরে নাও মনিবার। তোমার ফিরিয়ে নেওয়া যায় না, দেওয়া অভিশাপ আমি ফিরে নিতে পারবো না রে মূর্খ, পারবো না। তাহলে যে আমার পুত্র বাঁচানোর উপায় নেই মনিবার। আছে রে বালক, আছে। শোন তবে কঠিন কথা, মণিবরের বাক্য যায় না কখনো ব্যথা। শোন বাদশাহ, এই নে ফুল, এই ফুলটি পানিতে ভিজিয়ে বেগম সাহেবাকে গোসল করিয়ে ভেজা কাপড়ে ভেজা চুলে খাওয়াই দিবি। তারপরেই তার গর্ভে আসবে অপূর্ব একটা সুন্দর সন্তান। হা হা, পুত্র তোর আসবে, মনে রাখবি। পুত্রের আয় মাত্র কিন্তু 12 দিন। শুধু তাই নয়, সেই 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে। তা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু তোর সন্তান বেঁচে থাকবে না, মরে যাবে। এই কথা শুনলে যে লোকে আমাকে পাগল বলবে, পাগল বলবে পরিবার। যাও বাদশাহ, ফিরে যাও রাজ্যে। তোমার সুপাত্র আসবে তোমার মহলে। মনির বাক্য কোনদিন মেথা যেতে পারে না, কোনদিন মেথা যেতে পারে না। ভম ভম ভোলানাথ, ভম ভম ভোলানাথ। আমি রাজ্যে ফিরে রাজ্যে থাম থাম করে